মাথা ওইদিকে লাগছে সোজাই বল মা কই যায় না ওদের মা দেবা কত কথা বলে যারা শিল্পপতি পয়সাওয়ালা পকেটে পয়সা আছে তারা 2,000-3,000 টাকা খরচ করে ঘন্টায় খরচ করে প্রতি ঘন্টা 2-3,000 টাকা আমি দেহামসিটা কোন জায়গায় করে খুব ভিআইপি হোটেল এখন দরজা দিয়ে ঢুকতে হলে রুম বাড়াই দিতে আউট আপনি একটু 100টা কথা বলে এই সমস্ত কথা আমার করবেন একটা বলবেন একটা করবেন আমার মাথা নষ্ট হয়ে যাবে আমি নিজে পারবেন না যে কথাটা কইছেন না এই কাজ দিয়ে ভালো মানুষেরা করে পয়সা যা পড়ে আছে প্রতি ঘন্টায় 1,500 টাকা মিনিমাম চেহারা দেখে টিয়া দেয় না এই যে কষ্ট করি এটা আমরা লাগলে ডরাইবেন না লাগলে না ডরাইবেন কথা পরিষ্কার হ্যাঁ আমরা লাগলে ডরাইবেন না লাগলে না ডরাইবেন আমি ডলি আমার কষ্ট আছে পরিশ্রম আছে আশা করো বাপ আছে বেশি হ্যাঁ বেটা দেখলাম না আমারও ব্যথা করে আমার রাত ব্যথা করে হ্যাঁ রাতে লাগে আমার রাতে ব্যথা করে আমার আজারা মানুষের আজারা বগর বগর সার কাম আছে আমি কষ্ট করে আমার পরিশ্রম আছে আমি সৌদি আরবে কেমন পরিশ্রম আপনি পারবেন নি 5 মিনিট কারো ডলতে আমি ঘন্টায় ডল থাকছি 2 ঘন্টা উপরে গেছে একটা না ডল থাকছি আমি বব করি মুহে হাতে কাজ করতেছি টাকাটা হালাল করে নিতেছি একটা লোক ডাকেন না মেসেজ করাবেন ঘন্টা 11 টা নিচে কাম করে এনে বাজার আপনাদের সেক্টরি দিও ওই মহিলা ভালো হইছে হাতের তো সেক মেসেজে পরে মেসেজের আগে কোনো সময় হাতের ভিতরে সেক দিবেন না হাতেতে মেসেজের আগে হাতের মধ্যে শরীরে সেক দিলে ব্লগ নষ্ট হয়ে যাবে আছে কি রাত ঘুম ভাঙলে এই আপকা ব্যথা করা শুরু আর ঘুমাই যায় না আচ্ছা কমাস আসিল না সামস্কো এদিকে শালা এনা টেনশন বাড়া দিছে এটা বুঝি জামাই কামাই করে বেডি ঘরে বসে খায় ওই বেডি তো আজারে ফালতু আর মুখে থাকবে বেশি আমি তো নিজে একটা বাসাল আমার সামনে কথা একটা করে আমি কথা উঠে নিই এই যে আপনার এন নাই আপনি আমার ইশারা দিচ্ছেন যাও আমি আপনার ঘরের সামনে আই নেই আমি রাস্তার দাঁড়া রয়েছি কেন এন নেই আপনার ছাড়া আপনার বাসা যাওয়াটা আমার উচিত না এই মেসেজ করাইতেছেন না আপনি ভুলো ট্যাবলেট টুবলেট মরে যাবেন না সহজে ট্যাবলেটটা খাবেন না কেন নেই ট্যাবলেটটা খাইলে আপনি মেসেজের কোন জিনিসের দাম নেই এতে ঘুম পাতাই দেবো ব্যথাটারে হ্যাঁ তোরা আপনি সুস্থ হবেন আস্তে আস্তে কিন্তু আপনি তো পেঁয়াজি পানি খেলেন না সকালবেলা আচ্ছা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি পেঁয়াজি পানিটা খাইন যখন আপনি সময় পান ছাড়েন না আর আপনি যখন আমার লাগে একটা দোয়ান নেবেন আমি 1 টাকা দল লাগবে না আপনি যাই যে আমার মেসেজ করেন সবসময় করলে আপনি 100 এটা করবেন না সপ্তাহে বা মাসে একদিন করবেন পুরো 8 থেকে 10 ঘন্টা ভালো করে আপনি বেলে দিলে শেষ আমরা তো আমি একটা 10 ঘন্টা আপনি 10,000 টাকা আপনি পেতেছেন কথা পরিষ্কার আমি হলে বক করি না আমার হাত থেকে কাম চলে আমি 1 টাকা দল লাগবে না 10,000 টাকা আপনি আমার থেকে খাইতেছেন আপনার কাস্টমার আপনি আমার লাইসেন্স করে দিচ্ছেন আমি টাকা দিয়ে কাস্টমার পাইছি আমরা আমি প্রতি 1,300 টাকা করে দিতেছি আর কি চালান না আমার কাছ থেকে
আল্লাহ যদি তবে যদি একদিন 10টা কাস্টমার পেতাম 3,000 টাকা আমার খাইয়ে দিচ্ছে মাসে 90,000 টাকা কাম ছাড়া পরিশ্রম ছাড়া আমরা ফ্যামিলি চলবো এটা দিয়ে মানে ব্যবসা একটা থাকলো আমি আপনার গাছ দিয়ে মনে করবো মনে প্রাণে মুখে মুখে না অনেক মানুষ আছে মেসেজ করে টিয়া দিতাম না আমি কই যাবো কার কাছে হিসেব করি তুই আমায় দেখবো আমি বলতে পারবো যে এটা আমার বড় ভাই আমি হ্যাঁ কর্মকর্তা কর্মচারী কাম করে পাচ্ছি আপনিও করবেন পোলাটা শরীর মাইশ করে পোলাটা কষ্ট করে না পরিশ্রম করে না বাট কথা আছে না একটা আমরা দিতে না পারলে কাজের আগে করবেন না দিতে পারতাম না এমন টাকা আমি একটু কম দেবো পোলাটা বুঝে আদর সহিত কথা বলেন পোলা করতো না পোলা মানুষ না পোলা বিবেক আছে না যে কাম করে টিয়ে দিতেন না তো তো পোলা কষ্ট পাইবে কাজের আগে করবেন ভাই আমার কাছে টাকা পয়সা কম আছে তোমার আমি এটা তোমার কাজটা করে দেবেন ভালো লাগবে আমি করে যাই এটা কিছু না আমি তো রক ছুড়ে দিছি আপনার ভাইয়ের মেসেজ করে পুরো রক ছুড়ে দিছি মানে তালা খুলে দিছি কোন জায়গাটা ব্যথা করে চামড়া উপরে না চামড়া নিচে আচ্ছা দিন মনে করে শোনেন পরিশ্রমিক শরীরের ব্যথা এক প্রকার আজারে মানুষের শরীরে ব্যথা আর এক প্রকার এই যে ইউরোপের লোকজন আছে না আমেরিকার লোকজন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিত এবং কি প্রযুক্তিগত দিক দিয়ে আধুনিক তারা বিশ্ব সমাজ ব্যবস্থা তার আধুনিক এটা মানেননি বিরে তাদের উন্নত নাকি সাধারণ একটা মাথা ব্যথা হয়েছে সাধারণ মাথা ব্যথা বেশি না সাধারণ ট্যাবলেট খেত না কী কেউ জানেননি যা মাথাটা মেসেজ করাবে 1 ঘন্টা 2 ঘন্টা জীবনও ট্যাবলেট নিয়মিত না কিন্তু এই ট্যাবলেটটা তারাই বানাইছে আমার কাছে বিক্রি করে আর হ্যাঁ তারা মেসেজ করায় ট্যাবলেট খায় না ট্যাবলেটের ভিতরে 500 প্রতিক্রিয়া আছে যেমন উপকার আছে আবার কি 500 প্রতিক্রিয়া আছে 500 প্রতিক্রিয়াটি ট্যাবলেটে গাবিতে লিখে দেয় না কেউ দেয়নি কেউ সাইড এফেক্টগুলি কী হইতে পারে অদূর 10 বছর পরে 20 বছর পরে শারীরিক সমস্যা কী হইতে পারে ট্যাবলেটে 500 প্রতিক্রিয়া কী এগুলি তো আর লেখা না মাছ মেসেজ করাইয়া মাথাটা মেসেজ করে সুন্দর গরম পানিতে গোসল কইরা একটা ঘুম দিয়া লায় বাস সামান্য একটু মাথা ব্যথার লাগিয়া তারা কতলা টিয়া নষ্ট হচ্ছে কতটুকু সময় ব্যয় করছে এখন যে ঘুমিয়ে গেছে এইটুকু আধুনিক সমাজের মানুষ আর আমরা ঠাস করে একটা নাপা কামো আপা কামে যেতে মাথা ব্যথা গেছে গা আও না যাই নাই আমরা যান আমরা ধরবো জায়গা মতন 10 লাখ টাকা দিয়ে অপারেশন করবেন
আগে এই যে সাইমের লোকে কাঁড়ের মতো আনতে পারবো এই যে কেন খারাইয়া ফাড়া দিছে যে ফুজের রক্ত মানে করতেছে কি করতাম অনেক বলে আড়ি দিলে তো কতক্ষণ একটু হাতে হুদা একটা রেন না অনেক কাঠ দিলে হালকা পাতলা চাই সাইমের দিকে ফাড়া দিচ্ছে কোন রান্না সন্ধ্যার সময় সাইমের দিকে Собранери довоза, но и মানে বই নাকি আগে খুঁজবেন না আপনার বই এটা আমার বই ইলেই তো হইতেছে এত জোর দেহে কথা কয় কা আপনি আপন ভাই আগে কবেন না ইলে তো কই কোন জায়গায় বেরি কেটাই এত জোর দেহে কথা কয় হ্যাঁ এটা বোন বড় বোনের গ্যাস কথা কয় না কেটা আমার ভাই আমি বুঝবো কেন না পয়সা না দেন চিনি না আমাকে ফেরস্তা আল্লাহ তরফ থেকে নেমেছি ওয়ালি আল্লাহ আর তো পাই না হলো অনেকে না কথা করতে পারবো এইটাই আমি তো ইলে তো আমি বেটা বেটি আমি বোনের দিক থেকে রাগ করে রয়েছি আমি সেটাই যেন আরেক বেটার লগে আপনি কথা কয় বউর সামনে এটা আসলে ভালো মানুষ না, এটা খারাপ মানুষটা এই লেগে আমি আমি কি আমার কোনো খারাপ কথা বলছি খারাপ কথা না। এটা মন্তব্য করলেন তো মন্তব্য এই জন্য করছি সে যদি আপনার রক্তের কেউ না হয় আপনি এবার মানে আন্তরিক এত আন্তরিক দেখাইতে পারেন না এইটাই আরো আরে এবারটা বউ আছে সামনে পারেন পারবেন নি কোনো ফ্যামিলিতে কোনো এইটাই তো আমার মাথার না রয়েছে তো এইটাই তো আমার মাথাটা খেলতেছে না আপনি কি আপনি পরিচয় দিবেন না আমারে এই রে আশা কথা বলেন কি জানেননি ডলার আমাকে বাংলাদেশে নাই বিশ্বের ভালো ভালো দেশে আছে আর যারা উন্নত লাখ কোটি টাকা কামাই করে মাসে তারা ডলার কাম করে তারা ট্যাবলেট মুখে হয় না ট্যাবলেট জিনিসটা খারাপ খারাপ তো 100% খারাপ ভিতরের যন্ত্রপাতি সব নষ্ট করে লাই আপনার মাথা ব্যথা হয়েছে 5 টাকা দিয়ে 2 টাকা দিয়ে একটা ট্যাবলেট খেলে আপনি ভালো হইবেন ঠিক কিন্তু অনেক ক্ষতি হইতেছে এটা ক্ষতি হইতেছে আপনি ট্যাব পাইতেছেন না জানি জানি সামান্য ব্যথা ট্যাবলেট খাইলেও তো খারাপ ক্ষতি কিন্তু কিনলে গিয়া বেটা আমার এই যে বড় অফিসার পুলিশ অফিসার যারা ডেরি 10-20 হাজার টাকা চুরি ঘুষ খায় রাস্তার থেকে পুলিশেরা এতরা কেনে আমার ফোন করে কয় এ আয় আমার মাথাটা ধরছে 500 টাকা 1000 টাকা দিয়ে দেয় 2 টাকা ট্যাবলেট না খাইয়া মাথা টিপায় আমার দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কিনলে গিয়া এরা গদ্দ এরা পাগল সবাই বুঝে না বাংলাদেশে 100-তে 99% মানুষ বুঝে না আমার বোঝানোর দরকার নাই আমার যা আছে বিগত 6-7 মাস ধরে আমি চিটাং শহরে খুব ভালো আছি 8,000 টাকা বাসা ভাড়া দিয়ে খাইতেছি থাকতেছি বাসা ভাড়ায় 8,000 কোন জায়গা কর্নের হাট বাসা রয়েছি 6টার উপরে 2 রুম আমি রয়েছি আমি একা থাকি সিঙ্গেল থাকি কারোর সাথে থাকি না আমি খুব পরিশ্রমে কাম করি আমি ঘুমাই 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা আমার ঘুমের ভিতরে একটা টু শব্দ হইলে আমার ঘুমাইয়ে যায় হ্যাঁ আপনি বই নাম করবেন না যে আমার বই তেল গেল এভাবে রাখেন আপনি একটা ফার্নিচার বানাইতেছে না আপনার ন্যায্য বসেছে 10 টাকা আপনাকে যদি 10 টাকা 5 টাকাও দেন তাও কি আপনি কাজ করতে পারবেন লাভ না হোক কাজটা হোক নাকি 5 টাকা যদি 2 টাকা দেয় আপনি করবেন নি আমার বেরোতেও তাই কিন্তু আমি 2 টাকা পাইও করি আমার প্রচার হোক মানুষ দেখুক ভালো লাগুক এইটার কারণে আমি করি কোন একটা সময় আমি 2 টাকা কামও করতাম না বাস্তব 10 টাকা কাম আমি করতাম না সারাদিন আমার 20টা রুগী দরকার না আমার 2টা রুগী হয়ে চলে বাকি সময়টা আমি বিশ্রাম নেবো জিরামো বাস
বা কাম শিখামো 2-3টা ফ্লাইট না আবার ডাকে করে জানি কে বোকেটা রাখে কি কালকে কিন্তু দিনের 11টার সময় আমো আমি ঘুমাইলে আমার কোনো মাথা ঠিক থাকে না আমি ঘুমাইতে থাকি ভাইয়া 11টার সময় আইতাম না দুপুরে পড়াইলে ভালো হবে না সকালে ভালো হবে যত সকালে তো পারো যত সকালে 11টার দিকে আইও 11টার দিকে আইতাম 10টার দিকে আই 10টার দিকে দোকানে কাম বাম আইও না 10টার দিকে আপনি দোকান পাট করবেন বিসমিল্লাহ করবেন নাকি দোকান মিস্ত্রি কাম করে বুঝে দিমু বুঝে একটু দেয় 11টার সময় ঘরে আইতাম নাকি আইও তো 11টার সময় আইলে আমি দুপুরের দিকে যামুগা 3টার দিকে কারিকা কাম করবো কিন্তু আপনার পুরো শরীর ভাত সরাসর করে কাইকা কামে কিন্তু টাকা একটু বেশিও দেওয়া লাগবো কাইকা কিন্তু আমি পুরা শরীর শুধু লজ্জাস্থানটা বাদ দিয়া পুরা শরীর আমি ভাড়া করে সাইকেল লমো ভালো করে সাইকেল লমো আমি বুকে 8 ডিগ্রি সহ কিছু রাখতাম না মাথা সহ লই লমো সব পুরা শরীর লইয়া আপনি একটা না 20 দিন আপনি ছুটি 20 দিনের আগে কোনো কথাই কইবেন না আমারে আপনি ফোন করবেন বেশি ইমার্জেন্সি সমস্যা হলে আমার ফোন করবেন এটা ছাড়া আমার ফোন করবেন না ইমার্জেন্সি সমস্যা বুঝেন না আর ভালো লাগে না সহ্য করতে পারতেছেন না আমার ডাক দিবেন আই আমরা গরম পানি রগে ভিতরে সেকা মাইনা দেবো যাই বকে ব্যথা এই জিনিসটা সহজে করতাম না কেন করতাম না ব্যথাটা নিজের থেকে যাওয়ার জন্য আমি সময় চাবো যদি আমার হাসপাতাল যাওয়ার লাগবে ব্যথার লেগে আমি আর পারতাছি না মইরা যাইতেছি তখন আমরা গরম পানি সেকাটা দিয়ে দিলে ওই রগটার ভিতরে ঠাস করে যায় বোকা ব্যথাটা ওই যাওয়াটা ভালো না ওটা ক্ষতি উল্টা আরাম পাইবেন নগদ নগদ আরাম পাইবেন ব্যথা দেবো নগদ ভালো না এটা আমার কাম হইতেছে ব্যথা উড়ামো আমার কাম একটাই খালি ব্যথা উড়ামো ব্যথা এতে নিজে যাইব যে হ্যান দিয়ে ব্যথা উঠবো ব্যথা লাগে হ্যান দিয়ে ব্যথার বেশি করে উড়াবো আমার কাম একটাই আপনি বাচ্চা ছবি গাইতে গেছে ভিডিও আমার একবারটা জায়গায় ফোন করে কিন্তু আপনি বিয়া করেন নাই কইছেন মাইবেন দেখতাম এটা কেটা এটা কেটা বাচ্চার মা আছে বাপ আছে ঘর আছে আপনি নিয়ে দেখামো আপনি কবে যাবেন আমার লগে আমি আর মাতি দা কক্সবাজার গেছিলাম আপনার বিজে বুঝছেন নি জীবনে যাই নেই একদিন গেছিলাম সরষের তেলের বোতল একটা লইয়া এমনা লারা দিতে হয়েছে লারা দিলে পাবলিক বুঝবো যে মেসেজ হলো লালা দিছি পোলা ফাইন মেসেজ করতে চাই নাই 3টে মাইয়া কইছে হোটেলে যাই মেসেজ করতে হবে এখানে না এমন আমি হোটেলে যাই থাকতাম না এখানে করলে হাত পায়েরটা করে দিব হাতে করে দেবো মহিলা করি না পুরুষের ঠিক করি টাকা দেবো কাজ করবেন সমস্যা কি আমি না দরকার নেই ফালতো না এটা থাইল্যান্ডে হইতো আমরা ল্যাঙ্গুয়েজে থাকলে আমি করে দিতাম এটা বাংলাদেশ পারতাম না যখন যে যে সমাজ যে পরিবেশ বাংলাদেশের পরিবেশ সেটা হয় না থাইল্যান্ডে মানুষ সেটি মাইন্ড কোনো মাইন্ড করে না কথা বুঝেন নাই বাংলাদেশের মানুষ সেটি ফালতু মানুষ অতিরিক্ত মাইন্ড করে যে কোনো ভালো কাজও মাইন্ড করে তারপর নজর থাকে বদ আর বিদেশি মানুষের ল্যাঙ্গুয়েজ সামনে পড়ে থাকে সামনের দিক সাউন্ডের টাইম নেই সবাই কাজে ব্যস্ত কে কার দিক চাইব
কাজ না করলে পয়সা থাকবো কই? বাংলাদেশের থেকে এক একটা মানুষের বিদেশে, বাংলাদেশি বাদ দিলাম, বিদেশি মানুষের প্রতিদিন বাংলা টাকায় 10,000 টাকা খরচ আছে পার ডে। গাড়ির তেল বুড়ে তুইব, তারপরে খানা খরচ আছে, বউ বাচ্চা আছে, ছেলে সন্তানের স্কুল খরচ আছে, পার ডে 10,000 টাকা খরচ আছে তাদের। এই টাকাটা করতে গেইব তুই বেতারে যায় না কে? যাইব। আমি কেমন আমরা শাস্তি নি 3 দিন পরে, আপনি 20 দিন পরে করবেন যে বেতার নাই। কিন্তু ভর্তি কিন্তু বলতেছেন যে বেতার লড়ে না। লড়বো যাইব। আমরা জটপট দোকান দিয়ে গেলাম, সবসময় মেসেজ করেন, 1 টাকাও নিতাম না, আমি 1 টাকাও নিতাম না, আপনি আরাম পেলেন। আপনি কিন্তু মানুষের কাছে করবেন, আমি কিন্তু তাদের টিয়াতে কাজ করাই, আপনি ভুলও করবেন না, আমার ফ্রি করাই। তোরে এলাকার যেটা গুন্ডা ফান্ডা আছে, ছোটটা বদমাইশ রাজনীতির লোক এফাও করাইব। তুই কি এলাকার জমিদার নাকি তুই স্থানীয় লোক? তোরে মেসেজ ফ্রি করায়, আমরা কি করছি কথা বোঝেন নাই? এর সমস্যা হইব। পরে থাকতাম না, বুঝেন নাই? অশান্তি হলে তো কেমন থাকতাম। এই সবাই বড় আপনার, আপনার কি ভাই বোন সব সিটাই খায়? হ্যাঁ, কারণ কি আপনার আব্বা কি আগে চাকরি বাকরি করতো নাকি সিটাই আসছিল? সিটাই থাকতে ফ্যামিলি নিয়ে অল্প কিছু জায়গা টাকা কিনে নেন আশেপাশে। আরে সস্তা জায়গা আছে না, এত শহরের ভিতরে গেলে এই যে সাইডে বাইরে এলি একবার কাহিনী কিনেছি যখন, কাহিনী একটা কই আমার লগে, আমরা তো কাহিনী কোন লগে কোনো উত্তরই দেন না, চুপ করে থাকতে থাকেন। কথা কি কাহিনী কয় ইটা করতে আপনার লাগে আমার সমস্ত শরীর উত্তর দিতাম। হলেন না, একবার শরীর মেসেজ করতেছি, ব্যাটারে বেরিয়ে দেখা এমনি শরীরে ব্যথা উঠে গেছে। তোমার মেসেজ দেখে আমার শরীরে ব্যথা উঠেছে, আমারও মেসেজ করতে হবে। আধুনিক সমাজের লোক, মানে ফালতু সমাজ না। জামাই চাকরি করে র্যাবে, বউ চাকরি করে সচিবালয়ে, কথা বুঝছেন? আর ছেলে আমেরিকা লেখাপড়া করে। তো তাদের সামাজিক পরিবেশটা কি? যাক, এখন আমি স্যার আপনি বউরে আমি মরে গেলে মেসেজ করতে পারতাম না। র্যাবে চাকরি করে কোন সময় শাশুড়ি বই দেয়, বাবা টাবা দেয়, কি স্যার আমি ভাবতাম না। আমার খানকির বলা আনতে বাড়ি ধরবি, আমার চিংড়াস, আমার বইয়ে কইছে করবো, তুই করবি, আমি সামনে থাকি, তুই কি চুলবি কোনো সামনে যাইবি। আচ্ছা টিয়া ওই দেখ মোটর সাইকেলের পিছনে টিয়াটা আমার ধরেই নেই, আইসে দিনে কামাই টিয়া। মোটর সাইকেল পিছনে ডাব্বা থাকে না, ডাব্বার ভিতরে সব টিয়া। কোনো ড্রাইভার 500 দিচ্ছে, কোনো 100 দিচ্ছে, সব মানে বাও করে না, টিয়াটি বাও করে না, টিয়াটা না বউরে দেবে, কাজে ফোলারে দেয়, কাজে ফোলা টিয়াটি গলে বলবে, বুঝছেন নি? আমার তুই কটা নোট লাগলো ওই দিক দিয়েছেন থেকে, আল্লাহ দান করছে পাবলিকে। আচ্ছা ঠিক আছে স্যার, তা কই এলাম ভালো না স্যার, কত দিবেন? আচ্ছা আমি তোর কাজের লেগে তোর লোক ঘন্টা কইছে, ঘন্টা 1000 টাকা, তুই 4 ঘন্টা কইছিস, তুই 5,000 টাকা নিস, 6,000 টাকা নিস, বুঝছো তো? আরো বেশি লাগলে এটাও লইস, ঠিক আছে? আর আমার বউয়ের লেগে তোর লোক ঘন্টা কইছে না, তুই কন্ট্যাক্ট কর, কত দিবি? মহিলা মেসেজ করি না, জোরে করার 1,500 টাকারই। আচ্ছা ঠিক আছে, 1,500 টাকা, তুই 2,000 টাকা দেবো, আমাদের 4-5 ঘন্টা করবি, পুরা শরীরই করবো, পরে আন্দারে বোতা সব করবো, আমার সামনেই করবো, সব করবি, তুই কাজে না করবি,
তোর নেশা ওইটা না, তোর কাজ হইতেছে তোর নেশা, টাকার লেগে কাজ করবি। ঠিক আছে স্যার, সেক্স করতাম না, এটা স্যার সব হাতে বেলে বেলে সারা শরীর দিয়ে দেবো। ঠিক আছে, এই যে মেসেজ করা শুরু করছি রাতের বাজে 2টা, সকাল 8টার সময় যায় শেষ হয়েছে। আমি খুবই ডলছি, যে হারামতে ডলছি সারা শরীর, এখন আমার টেনে দিছে। এই যে টাকা ছাড়ছি, এই কারণেই টাকাটা ছেড়ে দিয়েছি। আমার জোর করে কাম করেছে, ময়রা কাম করি না। আরে মিয়া বেডি কয়, আমার বেড়ার সামনেই কয়, আমার বেড়ায় সময় হয় না আমার শরীরে আনন্দ দিতে, তুই একটু ভালো করে টিপ জোরে ডল ডলছি। আর 6টা ঘন্টা ডলার পরে বেড়া কয়, তুই প্রতি সপ্তাহে একদিন আবি, আমি যেদিনকে বাসার থাকবো, আর আমি বাসার না থাকি আমার বেডি তুই চাই তুই আইবি, আমার একটা সিসি ক্যামেরা আছে, কোনো সমস্যা নেই, তুই কাজ করবি। আমি বেড়া আমার ফোন করে আমি যাই না, বুঝলেন? আয় ওইদিকে ওইদিকে, তোমার আব্বু ডাহে। ইতি গোসল গোসল করেছি আমি না গোসল করছি নিজে বাজে দাঁড়া মতো হমান খান দিলে সব মুখ লাল করেছে তুমি কই আছো কি? আমি শয়তান ফলা শয়তান গাইতে বেশি কয়, শতানের ফোলা, শতানের ফোলা। শয়তানের ফোলা আপনারে কয়, তোর মা রে। মানে কয় ফোলা। এ অবু সন্তান কি বুঝে, বদ্রকারী শয়তান বলা। আমাদের কি কয় না কয়, এটা কেউ শিখছে, পরিবেশে শিখছে এটি। আপনি এদিকে যান কিন্তু না, আপনি একটু এদিকে, আপনি চেয়ার আনলেন না বাস। উফ, তেল দাও না। হ্যাঁ, আসলে আমি একটু অসুস্থ হচ্ছে, একটু ডাক্তার আসছে তো ঘরে, এই জন্য আমি দেখি সন্ধ্যে করে আসতে পারি, দেখি এই জন্য। 7টার সময় দেন, 7টা। ওকে, ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, একটু ফোন দিই কষ্ট করে। 11টা 9টা 10টা দিয়ে দিলে হবে। ভাই আপনার বাতের পানি প্রচুর পরিমাণ বেশি ভাই, এই দেন এই জায়গাটা, এই জায়গাটা আপনার পুরো বাতের পানি। গোসল করে যে গোসল করে পানি ঢেলে ভালো না তো, ভালো না, ভালো না, যাও যা বুড়া হে, যাও যাও তার শয়তান বলা কাছে যাইতো না, শয়তান বলা। বার করে দিই বাবু। আজকে বাইক করে দিন করতে না ইয়ো আমার বাইক দিয়ে পরে কান মাম্মা কই, আমি বাচ্চাকে কান্না দেখতে পারি না, আমার কাছে নিজে কান্না হয়ে পড়ে, বাচ্চা আমি কান্না দেখতে পারি না। আমার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, এখন বাচ্চা মধ্যে মায়া লাগে গেছে, যে কোনো বাচ্চা কান্নাকাটি দেখতে ভালো লাগে না। একটা এই দূর একটা মাইয়া অনেকের মনে দাঁড়ায় থাকে প্রতিদিন, রাস্তার ভিতরে ঘুমায়, যে কোনো একটা খারাপ কাজের কারণে নেশা হয়ে গেছে, সে আর ঘরে থাকতে পারে না। যাক, যেটা এটা আমি আর বাসা নিয়ে রাখবো, মাগা বাড়ি ওরা দেয় না। আমি একটা রুম আমি দিয়ে দেবো ওরে, আমি রুমে থাকবো না, আমি রাস্তায় রাইড কাটাবো, ওর আমি রুমে রেখা, ওই রুমে খাইবো ঘুমাইবো, বাস। রাজিও না, তো বাসায় ফোন করছি, বাসা দিয়ে আমু, কুমিল্লা বাসা দিয়ে আমু, বাসার মানুষও রাজিও না। এই হইতেছে দুনিয়াদারি। আজকে যদি আমার সন্তান যদি রাস্তায় থাকতো, আপনার সন্তান রাস্তায় থাকতো, কি কথার কি অবাস্তব? আমার বাড়ির মানুষও রাজি হয় না, মানে দুনিয়াটা সবাই কি জানেন, বাইশ ধরো না, মোবাইলটা পরে দেবো, সবাই হইতেছে যার যার নফসিতে শেষে ব্যস্ত, চোখের সামনে কি আছে কেউ দেখে না, দেখতেও চায় না, যা যা স্বার্থ নিয়ে শেষের। আমাকে করতেছেন এক সাইডে রাখেন, এইভাবে রাখেন না নিচে রাখেন, যেভাবে রাখেন, কেউ দেখতে চায় না, সমাজের অবস্থা পরিস্থিতি কেউ বুঝতে চায় না, দেখতেও চায় না, যা যা চিন্তা শেষে আছে।
আজকে হাতে তুমি এত 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 ইয়ে জল খায়। এটাই তো আপনি তো কইবেন যে একদিন ডললে তো চলে ক্যারে 3 দিন কোর্স লাগান, 3 দিনে কোর্স লাগাই এই জন্য একদিন ডললাম, ডরার পরে যে সময়টা বের হইব ওই সময়ের ভিতরে আপনার জায়গার থেকে আস্তে আস্তে এই জিনিসটা বাইর হইতেছে। আজকে ইয়াতে এত বেশি খায়, আজকে বেশি হইব, কালকে আরো বেশি হইব, ইয়াতে এই হাতে কালকে হইব পুরা শরীর, কোনো অংশ রাখতাম না তো, শুধু লজ্জাস্থানটা বাদ দিয়া। আজকে ইয়াতে তো বেশি ওর। হ্যাঁ ব্যথাটা উঠছে ভালো মতন, এটা আপনার ভালো হয়েছে তো। যখন আমরা কোমর ডোছিলাম তখন ব্যথা প্রচুর উঠছিল, এরপর আস্তে 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 খুব সময় লাগছে কিন্তু ব্যথাটা যাইতে, একদিনেও যায় নাই। তো এটাও আস্তে আস্তে যাইব, এটা যদি আপনি বুঝেন ধন্যবাদ, না বুঝেন বদদোয়া করেন না, ক্ষতি করেন না, দোয়া করবেন হে আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো, হেদায়েতের ভিতরে সব কিছু। যে পরের লেগে ভালো দোয়া করে আল্লাহ তার ওই দোয়াটাই তারে দান করে, আর যে পরের লেগে খারাপ দোয়া করে আল্লাহ তারে আগে এটাই আগে দেয়, পরে তারে দেব। ঠিক আছে নিয়ত আনমান বরকত। আমি হুজুর না, আমি নামাজও ঠিক মতো পড়ি না, আমি যেহেতু বুঝি আল্লাহর কথা কুদ্দুর করে হয়তো আমি সবে বাগিদার হইব, পাপের বাগিদার হইতাম না। একবারটা আমার মেসেজ করে তোর উপর আল্লাহর গজব পড়ুক, হ্যাঁ তুই আমার কি মেসেজ করে নি যে তোর ব্যথা তিনি তো বাড়াইনি, আমি তো মেসেজ করলে যাই কেব, এটা তো যায় না, ওটা বাড়ছে ফোন করে গাইলে দিতেছে। আমি কই আপনি তো ট্যাবলেট খান মরেও যাইতে পারেন, ব্যথাটা কিন্তু খারাপ, আমি ওটা ভয় দেখাই রে, আচ্ছা ট্যাবলেট খাইতাম না, ব্যথা তো বাড়ে দিন দিন, তোর আল্লাহর গজব পড়বো সিটিংগারি কথাটা গালি দেয় আর গজবের কথা কয়। তো আমি কয়েকদিন 8-9 দিন যাওয়ার পরে তো বাবা কই আসো কেরে পুলিশে দিতেন না কি করতেন, কোনটা করবেন না বাপ, একবারে আল্লাহর কসম আর কসম করে আছে তোর পুলিশে নদম, তুই বাসা তাই আমি খুশি হবো কি লেগে ব্যথা তো গেছে গা, আরেকটু করলে ভালো হয়, এক পা কসস আর এক পা এটা মনে একটু ঝামেলা আছে, একটু একটু মন হয় এটা কইরালা। আপনার যে গজবটা দিয়েছেন আমারে, আর গজব আমি টোয়াই নাই বাবু চাই তো চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওনার কইছি যার মাথায় জ্ঞান আছে, যে শিক্ষিত লোক, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নেশায় জ্ঞান অর্জনের জন্য তার কাছে যায় ভিড়, তার কাছে যায় ভিড়। আর যে গণ্ড মূর্খ তুমি তার থেকে দূরে থাকো, সে তোমার ক্ষতি ছাড়া বালা কিছু করতো না, সে অল্পতেই রাগ করবো, অল্পতেই সে তোমার ক্ষতি করে বইব রাগান্বিত হইয়া, অতএব তার থেকে দূরে থাকো। রাসূলের আদেশ, আমার আদেশ না, আল্লাহ রাসূলের আদেশ। আপনার বাবুরের কথাতে আমার গজবের কথা কন, গদ্য গদ্য মূর্খ হাদিসে কইতাছে, আমি আপনার কাছে গেলে এই ডইলে দেবো, আবার কোন বেলা লাগাই দেন আপনি ব্যথার কারণে, অস্বাভাবিকের কিছু না, এই পারতাম না মাপছে কেমনে কেমনে হয়েছে। আমি পেয়েছি মার্কস, বাবা চান্দু তুমি এনে তুমি মাছ পেয়েছোস কা, কাম নাই কি করতাম, কম করতে না, আজায় বই থাকি আমার কেউ খাওয়াইব নি, কাম নাই, অ্যাভেলেবেল কাম নাই তো, এটা তো অ্যাভেলেবেল না, তা আমার কামটা কর, আপনি কাম করলে তো আমার ভয় লাগে। কইছি না রাসূলের কথা কি কইছে, মূর্খ মানুষ থেকে দূরে থাকতে, ওই দূরে রয়েছি। কয় তুই আমার লগে যাবি নাকি তোরা জোর করে লয়ে যাবো, কোনটা না গারমি করবি, সেটাই আমার সাথে আমার জোরাজোরি করে বেশি। রিক্সাটা ডাকছে, রিক্সা উঠাইছে জোর করে, উঠাইছে আঞ্জা মাঞ্জা করে পোলাপুরি করে চুম্মা টুম্মা দিয়ে উঠেছে, বাপ এই সেই এই করে উঠেছে, উঠছি বাসা নিয়ে খাওয়াইছে, খাওয়াই খাওয়া এই পাউডার কিন্তু দে, এই পাউডার এই জায়গাটা একটু ব্যথা আছে, বহুদিন যাব, বহু ডাক্তার ওষুধ খাইছি, শালার যায় না এটা। ওকে আব্বা গ্যাসে বাদ দিয়েছেন 600 টাকা, এবারে কিন্তু 1000 টাকা উড়েই দল না 1 ঘন্টা, 1 টাকা কম হয়ে পারতাম না। ঠিক আছে তোর টিয়া দেবো, টিয়ার টেনশন তুই হয়েছে, তুই টিয়া নিয়েছি, এই বন্ধু 60,000 টাকা গেছে গা, এই ব্যথাটা যায় না গেলে 60,000 টাকা গেছে গা, তুই না 8-10,000 টাকা নিবি, নিয়ে তাও বলা আমার ব্যথাটা যাই গা। এত এটা আমি করছি গাছ, সাথে ভিডিওটা আমার আছে, হাতে ব্যথা গেছে গা, টেকা দিছে, এখন হয়ে দিছে, গ্যাসের উপর সময় লাগিয়ে গেছে, 3 মাস পরে যাই গেছে, আরো ব্যথা সাথে সাথে জায়গা, মাইন্ড করেন না।
কারো ব্যথা 6 মাসও যায় না, যায় না 6 মাস, এটাকে আমার দোষ, আপনার শরীরের দোষ, আমার শারীরিক সমস্যার দোষ, এটাকে আমার দোষ নেই। কারো ব্যথা পরিমাণে হালকা হালকা ব্যথা, নতুন ব্যথা, ব্যথাটা নতুন, ডরার সাথে জায়গা। কারো ব্যথা এটা পুরান ব্যথা, শারীরিক ব্যথা, বাতের দোষ, সময় লাগে যেতে, এর লোকে আমার কোনো যুদ্ধ আছে নি। আপনার হায়াত, তৌফিক, রিজিক, সুস্থতা সব কিছু আল্লাহর হাতে। আমি চেষ্টা করি মাত্র। আল্লাহ যদি আমার হাতে আমরা সুস্থতা দান করে, শুকরিয়া। আল্লাহ যদি আমার হাতে সুস্থতা দান না করে, মৃত্যু বন্ধু যদি সুস্থতা দান না করে, আমার বাপরও না, এই দুনিয়া কোনো ব্যাটার কোনো ক্ষমতা নাই কিছু করার। এটি হচ্ছে মূল কথা ভাই। কথা হয়তো আল্লাহর স্মরণ করলে আল্লাহ হয়তো বা একটা উচিত আপনার সুস্থতা দান করবো। আল্লাহর স্মরণ করেন না, খালি অহংকার মূলক দুনিয়াবি কথা জোরে সোরে কর, আল্লাহ বাদ, লাভ নাই। ভাই চার্জ দে। মোবাইলটা চার্জে দাও, তোমার বই একটু করে বাইরে হইব। চার্জ না থাকলে মানুষের কল দিতে না পারলে কামাই হতো না। আর দোকানের ঠিকানাটা হইলে ফেসবুকে পোস্ট করে, পোস্ট বোঝেন না, পোস্ট করে দেখছেনি, মাগিও আদান দিয়ে লেগেছে। ভাঙাচুরা খাটমাট আছে না, ফোন না তো মানে ভাঙাচুরা খাট, চৌকি, বকচকর, সে দেখতে আসলে মেলা দিন ভাঙিয়ে হারিয়েছি। পরে তো এরকম পরে মাইলে রাখি না, কেউ নাই মেলা দিয়ে রাখি। এটা একটা লাইকে দিবেন আমার লাগা। দোকান যেহেতু চাইতেছেন, একটা চৌকি রাখবো বুঝছেন, বেশি আর একটা ছোট একটা টেবিল লাগবো, একটা চেয়ার লাগবো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তোষক আমার ঘরে আছে আল্লাহর মধ্যে। আমার এইটা পরে দেবো, চাদরটা টান দিও না, মোবাইলটা পরে দেবো। তো এটি মনে করেন 3টা জিনিস রাখেন বাস। এবার দোকানটা যতই অসুন্দর হোক সমস্যা নেই, আমি কাজ করতে পারলে চলবো। আপাতত আস্তে আস্তে আমি উঠি, কামাই রুজি করে আস্তে আস্তে উঠি। দোকান সুন্দর অসুন্দর এটা মূল বিষয়, এটা না, আমি কাজ করতে পারি, এটাই মূল বিষয়। রেস্টুরেন্ট এত ভিআইপি সাজায় উসায় রেস্টুরেন্ট দিলেন, মাগার আপনার রেস্টুরেন্টে খাবার রুচি সম্পন্ন না, তো লাভ আছে? রেস্টুরেন্ট এটা রাস্তার পাশে, কিন্তু রুচি সম্পন্ন খাবার, মানে খাইতে স্বাদ, তো এটা কি চলবো বলা? আমার এত সুন্দরের দরকার নেই দোকান, বেশি সুন্দরে মানুষ আড্ডা দিব, গল্প গল্প, বুঝলেন না? মোবাইলটা পড়ে যাবো, বারবার কইতেছি মোবাইলটা পড়ে যাবো, খাটপাট লড়াইব না, রাগ করো না। আমার লগে বউ, এদিকে ভাই, এদিকে কথা আছে, রাগ করছো? একটা পানি আনো একটু, শোনো ভাই, না রাগ করে সরম পেয়েছে নাকি? লোক তো আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, বারবার লোক আছে, এর কাছে তো ব্যবসার কথা কই না, দোকানের কথা কই না, লাইসেন্সের কথা কই না, মানুষটি তো খারাপ। এটা দেখলে তো আমার এমনি কইজা কামড় দিয়ে বয়, এটি লোক কথাই কই না। আপনি ভালো হয়েছে কিটা, এক আপনি ব্যবসায়িক, 2 আপনি যে ব্যবসাটা করতেছেন ফার্নিচারের, এটার সাথে মালদার পার্টির একটা সম্পর্ক আছে, সমাজের ভালো বড় ফ্যামিলির সাথে আপনার একটা সম্পর্ক আছে। আর আপনার আচার ব্যবহার আমি দেখছি ভালো, মূল কথা এটা।
এটা মানানসই। ফসল বুঝছি। বেশি সাইরা দিবেন, আসবার আপনি এদিকে যান, এটা পোস্ট দিই।